আজ যেটুকু পেয়েছি সেটা শুধু টাকার জন্য নয়, ধৈর্য, পরিশ্রম আর ছোট্ট ছোট্ট সঞ্চয়ের ফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার এই স্বপ্নের বাড়িটা সম্পর্কে কথা বলবো, যে কিভাবে সঞ্চয় করেছিলাম এবং কিভাবে কষ্ট করে বাড়িটা করছি, এবং আপনারাও করতে পারবেন, ধৈর্য হারা হবেন না, সেই বিষয়ে কিছু কথা বলবো। তো সবার আগে বলে নিচ্ছি, আমি খুব সকালে আজকে ঘুম থেকে উঠছিলাম। ঘুম থেকে উঠে এই যে বাচ্চাদের জন্য রান্না করব, কারণ বাচ্চারা বাসায় থাকবে, আমি শহরে থেকে গ্রামে চলে যাব। আজকে খুব ভোরে যাব এবং আবার রাতে চলে আসব, কারণ আমি টাইলস পছন্দ করতে হবে, টাইলসের কাজ শুরু হয়ে যাবে আমাদের, সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড ওখানে অলরেডি আছে। আমি আজকে শুক্রবার বলে গ্রামে চলে যাব। দেখুন, আপনি কিন্তু নিজেকে কম ভাববেন না, শুরুর সাহসটাই সবচেয়ে বড়, এরপরে ধীরে ধীরে সব কিছু হয়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল। একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে কিন্তু একটা মহাদেশ তৈরি হয়, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। আজ যারা ভাবছি যে সামান্য টাকা জমিয়ে কী হবে, কিন্তু এই সামান্য টাকা, ক্ষুদ্র টাকা যদি একটু একটু করে সঞ্চয় করা শুরু করেন, একটা সময় এই টাকাটা আপনার কাছে অনেক বেশি হবে। নানান জায়গায় নানানভাবে ছোট ছোট সঞ্চয় করবেন, দেখবেন যে আপনার সেই সঞ্চয়গুলো একটা সময় আপনার জীবনে এসে খুব কাজে লাগবে। আমরা সেই ছোট্ট ছোট্ট সঞ্চয় শুরু থেকে চেষ্টা করছি। আজকে কিন্তু আল্লাহর অনেক রহমত, আমরা কিন্তু সেইটা দিয়েই একটা সুন্দর বাড়ি করতে পেরেছি, শহরে জায়গা করতে পেরেছি। তারপরে আরও অনেক স্বপ্ন বুনেছি আমরা, যেগুলো আমাদের ধীরে ধীরে আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, আপনাদের দোয়া ভালোবাসা থাকে, তাহলে ইনশাল্লাহ সেগুলো পূর্ণ হবে। অল্প হোক, খুবই সামান্য হোক, তবুও কিন্তু আমরা সবসময় ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করার চেষ্টা করছি। কারণ আমরা যারা কষ্ট করে উপার্জন করে অল্প টাকা ইনকাম করে তারপর সব কিছু মেনটেন করে সঞ্চয় করি, সেই সঞ্চয়টা যেন একটা নিরাপদ জায়গায় থাকে। রাতে ঘুমানোর সময় যেন চিন্তা না হয় যে সঞ্চয়টা আমার নাই হয়ে যাবে বা উড়ে যাবে, এই দুশ্চিন্তা যেন না ভুগতে হয়। সেই জন্য আমরা সব সময় কিন্তু ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করছি। প্রথমে আমরা ডিপিএসের মাধ্যমে সঞ্চয় করছি। ডিপিএসের পাশাপাশি আমরা সেভিংস যে থাকে নর্মালি সেটা করছি, এবং যখন মোটা অঙ্কের টাকা হয়েছে তখন আমরা ওভাবে ফিক্সড ডিপোজিট করছি, যেন 3 মাস 6 মাস পর একটা ইন্টারেস্ট আছে। এইভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমরা বাড়াইছি। এরপরেও আমাদের মহিলাদের কিছু অভ্যাস থাকে যে আমরা মাটির ব্যাংকে টাকা জমাই। আমি কিন্তু অনেক মোটা অঙ্কের কিছু টাকা মাটির ব্যাংকে জমাইছিলাম। সেটা আমার হাজব্যান্ড জানতোই না। আমাকে বাজার খরচ কিংবা হাত খরচ, শপিং করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য যখন যে সময় টাকা দিত, আমি সব কিছুই পূরণ করতাম, কিন্তু সেখান থেকেও কিছু আমি টাকা সরিয়ে রাখতাম। এভাবে আমি মাটির ব্যাংকে আল্লাহর অনেক রহমত, অনেক টাকা জমাইছিলাম। তো দেখুন, আমি কিন্তু সকাল 5টায় ঘুম থেকে উঠছি, তারপরে এই যে রান্না বান্না করতে করতে সব কিছু গুছাতে এখন কিন্তু প্রায় 6টা বাজে, আর আমি এখন বের হয়ে যাব। এই তো আমাদের গ্রাম ছিল, গ্রাম দেখতে কত সুন্দর, আল্লাহর রহমত, কত সুন্দর, মাশাআল্লাহ। প্রকৃতি পরিবেশ দেখলে মনটা তো এমনি ভালো হয়ে যায়। তো গ্রামে ছুটছি, প্রথমে টাইলসের দোকানে যাব, সঙ্গে থাকবেন, এবং অনেক সুন্দর সুন্দর পরামর্শ বা কথা থাকবে যে আমার স্বপ্নগুলো কিভাবে পূরণ হইতেছে। সেই কথাগুলো যদি জানতে পারেন, তাহলে কিন্তু অনেক আপুমনি ভাইয়েরা আছে, তারাও স্বপ্ন বুনবেন, স্বপ্ন দেখা শুরু করবেন, কিংবা অনেকেই আমার মতন এরকম স্বপ্ন দেখতেছেন। তো আশা করছি একজনকে দেখে আরেকজনেই কিন্তু স্বপ্ন বোনার সাহস পায়। স্বপ্নর কথা শুনলে বা স্বপ্ন পূরণের কথা শুনলে কিন্তু আরেকজনের একটু ভালো লাগে, সেও সাহস পায় যে আমাকেও এরকম করতে হবে, দেখতে হবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো টাইলসের দোকানে চলে আসছে অবশেষে, আমার হাজব্যান্ড এখানে আছে। এখন বাথরুম কিচেনের টাইলস অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে এবং বাড়িতে চলে গেছে 25 কার্টুন টাইলস, আপনাদেরকে শেয়ার করব আমি। আর এখনও আমাকে বলছে, তুমি যেহেতু এসেছো তাহলে ফ্লোর টাইলসটা পছন্দ করো। আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাই বোনেরা যে ফ্লোর টাইলসটা কোনটা হবে। দেখুন, আমি দেখতেছি, তো কোনটা সিলেক্ট হয় সেটা অবশ্যই যখন আমরা করব আপনাদেরকে শেয়ার করব। আর এখন আপাতত আমার হাজব্যান্ড বলতেছিল যে কোনটার জন্য কোন টাইলস নিচ্ছি, তো দেখতেছিল টাইলসের দোকানে। কষ্ট করে ক্ষুদ্র সঞ্চয় করে আজ আমরা একটা ছোট্ট বাড়ি করতে পেরেছি। এটা একদিনে হয়নি, ধীরে ধীরে একটু একটু করে স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়েছি। আমি চাই আপনারাও স্বপ্ন ছাড়বেন না, যত ছোটই হোক সঞ্চয় শুরু করুন। প্রতিদিন অল্প অল্প করে জমালেও একসময় তা অনেক বড় হয়ে দাঁড়ায়। আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের চেষ্টা ও পরিশ্রমকে চালিয়ে যান। পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ আমার বাড়ি হয়েছে, কাল আপনারও হবে ইনশাল্লাহ। শুরুটা করুন, স্বপ্নের পথে হাঁটতে থাকুন। মানুষ ভাবে অল্প টাকায় কি হবে, কিন্তু অল্প টাকায় একদিন নিজের বাড়ির ইট হয়ে দাঁড়ায়। এখানে আমার হাজব্যান্ডের কত স্যাক্রিফাইস, কত ত্যাগ, মনে অনেক বিলাসিতা, অনেক আবেগ ত্যাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকেই এই স্বপ্নের বাড়িটা তৈরি হয়েছে। নিজের বাড়ি শুধু ইট বালির দেওয়াল না, একটা স্বপ্নের ঘর। পরিশ্রম কখনোই খালি হাতে ফেরায় না, পরিশ্রমী মানুষকে কখনো খালি ফেরায় না। যাদের আমার মতো ছোট্ট স্বপ্ন, অনেক বড় স্বপ্ন নাই,
তারা হতাশ হবেন না, দ্বিধায় থাকবেন না। এখনও যারা দ্বিধায় আছেন তারা ছোট্ট সঞ্চয় থেকে শুরু করুন। দেখবেন ধীরে ধীরে একটা সময় ওই অনেক টাকা জমিয়ে আপনিও সুন্দর একটি স্বপ্ন, আপনার স্বপ্নের বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের টাইল সিলেক্ট করা শেষ, এখন আর আশা লাগবে না, শুধু প্যাকেট করে চলে যাবে আমাদের বাড়িতে। আর এখান থেকে আমরা এখন মামার বাড়ি যাব। মামার বাড়ি গিয়ে আজকে যেহেতু ফ্রাইডে, আমার হাজব্যান্ড নামাজ পড়বে, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর হচ্ছে আমাদের স্বপ্নের বাড়িতে যাব। সাথে থাকবেন, আপনাদের সাথে আরও অনেক কথা আছে। তো আসার পরে দেখি মামি এখানে সিট পিঠা বানাইতেছে। এই যে দেখুন, আমাদের টাঙ্গাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, তার ভিতরে একটা সিট পিঠা। আর মামিকে বলতেছিলাম, মামি পিঠা খাওয়া এত সহজ নেই, যে দেখেন কি অবস্থা, চুলা সব কিছু নষ্ট হয়ে গেছে। পিঠা খাওয়া সহজ কথা নাকি, সুন্দর চুলার অবস্থা। আমি সুন্দর কি সুন্দর মামি, ওয়াও মামি, আমার এই বিচি লাগবে, এই ফুলের বিচি আমার লাগবে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এত সুন্দর ফুলের গাছ মামির বাড়িতে, যা বলার মতো না। মামার এখানে আসার পরে আমার সত্যি অনেক ভালো লাগে। প্রকৃতি, পরিবেশ, সেই সাথে প্রত্যেকে খুব আন্তরিকতার সাথে কথা বলে, খুব ভালোবাসে। এখানে যে খাওয়া দাওয়ার পরে আমি মামির পুরো বাড়িটা একদম উঠানগুলো সব কিছু, মামিদের ফুলের গাছ সব কিছু দেখতেছিলাম। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে তারা আসলে অন্যরকমভাবে গাছপালা লাগাইছে। দেখুন, স্বপ্নের পাশাপাশি কিছু শখ থাকতে হয়, এই যে এই হলো সেই শখ। তো এখন হচ্ছে আমরা সেই স্বপ্নের বাড়িতে চলে যাব। চলুন আমাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের সেই স্বপ্নের বাড়ি। কষ্টের টাকায় ছোট ছোট সঞ্চয়, এগুলোই আজ আমাদের মাথার উপর ছাদ বানিয়েছে। একসময় শুধু কাগজে আঁকা ছিল আমার স্বপ্নের বাড়িটা, আজ সেটাই দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। পরিশ্রম ও ধৈর্যের ফল এটা। সংসার জীবনের শুরুতেই, সংসারে যখন পা দিয়েছি তখন থেকে ছোট্ট ছোট্ট সঞ্চয় করা শুরু করছি। কখনো 1000, 2000, 3000, 5000, 10,000 এভাবে অল্প অল্প করে শুরু করছি। কখনো এমন হয়েছে সংসার চালাতে গিয়ে বিপদ আপদ এসে জমানোর মতো কোনো টাকাই ছিল না, তবুও হাল ছাড়িনি। আর সেই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই আমাকে এত স্বপ্ন পূরণ করার সাহস যোগাইছে। একটা ভালো কিছু করার জন্য শুধু টাকা নয়, মনও লাগে। বাড়ি করার জন্য শুধু টাকা না, মনটাও দিয়েছি। তখন আল্লাহ তাআলা আমাদেরকে চলার পথটা খুব সহজ করে দিয়েছে। নিজের বাড়ি মানে হচ্ছে নিরাপত্তা, শান্তি আর পরিশ্রমের সৌন্দর্য। যারা ভাবছেন কিভাবে পারবো, আমাদের দ্বারা কিভাবে সম্ভব, এত অল্প ইনকাম, অল্প সঞ্চয় কিভাবে পারবেন, একদিন আমিও আপনাদের মতো হতাশ ছিলাম। কিন্তু আমি কখনোই স্বপ্ন দেখা বন্ধ করি নাই, কখনো মনে সাহস হারাই নাই। আমি জানতাম যে আজ না হোক কাল, কাল না হোক পরশু, একটা না একটা দিন অবশ্যই আমি পারবো ইনশাআল্লাহ। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের এই স্বপ্নের ঘরটা তৈরি হয়ে গেছে। এই ঘরটা ছিল আমার শ্বশুর আব্বার পুরানো ঘর। সেই ঘরটা আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছিল, এবং আমার হাজব্যান্ডকে এই জায়গাটা দেওয়ার পরে এই জায়গায় সে সুন্দর করে এনে রাখছিল। ভাবছিল যে বেশ কিছুদিন এখানে থাকবে, এরপর সে তার স্বপ্নের বাড়িটা বানাবে এখানে থেকে। তো এইখানে তার আর থাকা হলো না। সে এখন এই বাড়িটা বানানোর জন্য প্রতি সপ্তাহে আসে। প্রতিদিন যখন আসে সে অন্যের বাড়িতে রাত কাটায়, অন্যের বাড়িতে থেকে পরিশ্রম করে তারপর হচ্ছে সে ঘরটা তৈরি করছে। তার সেই ইচ্ছা পূরণ হয় নাই। সে চাইছিল এখানে ছেলেমেয়েকে নিয়ে 2 দিন থাকবে, সেটাও পূরণ হয় নাই। কিছু মানুষের মনের ইচ্ছার খোরাক দিতে গিয়ে আমাদের এই স্বপ্ন বিসর্জন করতে হয়েছে। আসলে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, সেটা আমরা পরে বুঝি। কিন্তু প্রথমে তো আমাদের অনেক কষ্ট হয়েছে, অর্থ নষ্ট হয়েছে। সেই অর্থগুলো কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে আমরা নষ্ট করি নাই। আর ভাই বোনেরা দেখুন, আমরা বাড়ি থাকি না বলে এইরকম ইটের পা গজায়, এখানে ওখানে ইট বালু সব কিছু চলে যায়। এই যে দেখুন, অন্যের ইচ্ছা পূরণ করতে অনেক সময় কিন্তু খুব ভালোও লাগে। যেমন এই যে কচু শাক কাটতেছি, আমার এক কলিগ বলছে, আপু আপনি যদি বাড়ি যান তাহলে আপনার ঘরের সামনে যে কচু শাক, ওখান থেকে কচু শাক নিয়ে আসবেন। তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আজকে আমার খুব ভালো লাগতেছে যে এটা ভালো লাগার কাজ। আর ভাই বোনেরা আপনারা বলবেন, এই কালো কচু আমি শখ করে নিতেছি কিছু, যে এটাতে কি গলা চুলকায় আমি জানি না, জীবনে এই প্রথম আমি খাবো, জানি না এটা কেমন হবে। যদি গলা চুলকায় আপনারা জানাবেন, তাহলে আগে থেকে আমি রান্না করব না। তো যাই হোক, আমি আমার কলিগের জন্য কচু শাক কেটে আবার শেয়ার করতেছি ঘরের ভিডিও। একটু একটু করে স্বপ্ন দেখছি, স্বপ্ন বুনেছি, আজকে স্পর্শ করে দেখতেছি, আমার যে কি ভালো লাগতেছে। প্রত্যেকটা বালু কণা, প্রত্যেকটা ইটের কণার সাথে আমার শ্রম জড়ানো, আমার ভালোবাসা জড়ানো, আমার স্বপ্ন জড়ানো। এই যে সেই স্বপ্নের টাইলস, আসলে এখানে 25 কার্টন আসছে। বাথরুম এবং রান্নাঘরের টাইলস আসছে, ফ্লোর টাইলস এখনও আসে নাই, ধীরে ধীরে আসবে। তো আমার হাজব্যান্ড যেহেতু ছুটি নিয়ে নিয়ে এসে কাজ করাতে হয়, সেই জন্য একটু দেরি হচ্ছে। আর এই যে দেখুন, বাথরুমে গিজার লাইন করা হয়েছে, পানির লাইন করা হয়েছে, গরম পানির ব্যবস্থা থাকবে বাথরুমে, রান্নাঘরে, সব জায়গায়। তো এরপর দেখুন, এই যে সিঁড়ি দেখাইতেছি, সিঁড়িতে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, এই কাজটাও করা হয়ে গেছে। এই যে ধীরে ধীরে আমার স্বপ্নগুলো পূরণ হইতেছে, আমার খুব ভালো লাগতেছে।
চলে আসলাম ছাদে দেখার জন্য কি কি করতেছে। দূরে দেখা যায় এই যে একটা কামরাঙ্গার মতো বানাইছে। এটা হয়েছে এখানে আমার হাজব্যান্ড মনে হয় কিছু একটা করবে, কি প্ল্যান করে ভবিষ্যতে দেখাবো। আর এইটা হয়েছে পানির ট্যাঙ্কি রাখার জন্য একটা কামরাঙ্গা বানাইছে। মামা বলতেছিল যে এটা কামরাঙ্গা। আর চারিদিকে দেখাইতেছি একটু পরিবেশটা। ছোট্ট একটা স্বপ্নের বাড়ি, তাও আমার নিজের বাড়ি। এটা ভাবতেই খুব ভালো লাগতেছে। আমার সন্তানদের একটা ভবিষ্যৎ হয়েছে, মাথা গোঁজার ঠাঁই হয়েছে, আমার হাজব্যান্ডের মনের ইচ্ছাটা পূরণ হইতেছে। এটা ভেবে সবচেয়ে বেশি ভালো লাগছে। সমস্ত কষ্ট দুঃখ মনেই থাক, সেগুলো সময় মতো আবার হয়তো বা ব্যবহার করা যাবে। তবুও আবার নিজের স্বপ্ন বোনার জন্য তৈরি হই, স্বপ্ন দেখি, স্বপ্ন মানে বাস্তবায়ন করার চেষ্টা করি। ভাই বোনেরা, এটা ছিল 3 তলার সিঁড়ি আর একটা টিন দিছে, এই যে সাদা টিন। আমার হাজব্যান্ড বলল এটাতে আলো আসবে, এখানে স্টোর রুম আপাতত করতে পারবা যতদিন আমাদের 3 তলা না হয়। তো এইখানে অনেক জিনিস রাখা যাবে সিঁড়ির গোড়ায়। এই ছিল আমার সেই স্বপ্নের বাড়ি, যেটা ধীরে ধীরে একটু একটু করে সৌন্দর্যের রূপ নিতেছে। ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন কেউ হতাশ হবেন না, একটু একটু করে ক্ষুদ্র সঞ্চয় করুন। যার কিনা স্বপ্ন আছে এভাবে ইনশাল্লাহ পারবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার দোয়া। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য ভালোবাসার দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।